নবীর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে রোমদের সাথে মুসলমানের একটা যুদ্ধ হয়েছিল। রোম সম্রাট ঘোষণা করল, সেনাপতিকে আদেশ দিল, ও সেনাপতি, মুসলমানদের মধ্যে যাদেরকে পাও যেই কোনো একটা দলকে মুসলমানদের গ্রেফতার করবা, আমরা যুদ্ধের মধ্যে জয় হই বা পরাজয় হই, তবে আমি মুসলমানদের ঈমান পরীক্ষা করে দেখব। আমি শুনলাম মুসলমানরা নাকি ঈমানের দিকে বড় পাকা, মুসলমানদের ঈমান নাকি কোনো অর্থ সম্পদ দিয়ে কিনা যায় না। আমি পরীক্ষা করে দেখব তারা কি তাদের ঈমানকে বিক্রি করে দেয় কিনা। আমি পরীক্ষা করে দেখব তারা কি তাদের ঈমানের প্রতি অটল থাকতে পারে কিনা। বাদশার আদেশ মতো ঘটনাক্রমে মুসলমানদের একটা দল রোম সম্রাটের সৈন্যদের হাতে ধরা খেল। ওই দলের আমির ছিলেন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরের দিন সেনাপতি বাদশাকে বলল, ও বাদশা, আপনার কথা মতো আমরা মুসলমানের একটা দলকে ধরে নিয়ে এসেছি। বাদশা বলল, তাদেরকে রাজদরবারে সকালবেলা হাজির করিও। বাদশার কথা মতো পরের দিন সকালবেলা মুসলমানদেরকে সৈন্যদেরকে হাজির করা হলো বাদশার সামনে। বাদশা ডাক দিয়া বলে, ও মুসলমান, তোমাদের মধ্যে আমিরকে, নেতাকে আমাকে বলো। নেতাকে, আমিরকে আমাকে বলো। হাট্টা কাট্টা সুন্দর একজন যুবক দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বললেন, ও রোম সম্রাট, আমি হলাম মুসলমানদের এখানের আমির, আমি হলাম এদের মধ্যে নেতা। বাদশা বলল, হ্যাঁ যুবক, আসো, তুমি আমার পাশে আসো, আমার পাশে একটা চেয়ার আছে, তুমি এখানে আসি বসো। রাজ্যের মধ্যে বাদশার এই আচরণ দেখে সবাই আশ্চর্য হয়ে তাকিয়ে আছে। কি আজীব অবস্থা! মুসলমানদেরকে আমরা গ্রেফতার করেছি, বাদশা তাদেরকে শিরুচ্ছেদ করার জন্য আদেশ দিবে আমাদেরকে। বাদশা আমাদেরকে আদেশ না দিয়ে বরঞ্চ মুসলমানদের সাথে, কয়েদিদের সাথে কত সুন্দর আচরণ করতেছে। বাদশাকে এটা ঠিক করতেছে কিনা? বাদশা তো এটা ঠিক করতেছে না। বাদশার এমন আচরণ দেখে তারা আশ্চর্য হয়ে তাকিয়ে রইল। সাহসের কারণে কিছু বলতে পারতেছে না বাদশা। বাদশা ওই যুবককে বলল, যুবক, তোমার নাম কি? যুবক সাহসিকতার সাথে বলল, আমি হলাম আব্দুল্লাহ ইবনে হুযাফা। যুবককে বলল, যুবক, জানি তুমি আমার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসলা। আমি যদি চাই তোমাকে আমি হত্যার আদেশ দিতে পারি, তোমাকে হত্যা করে ফেলবে। কিন্তু যুবক, না না না, আমি তোমাকে হত্যার আদেশ দিব না। তোমাকে আমি একটা শর্ত দিব, যদি তুমি আমার শর্ত মেনে নাও, তোমাকে আমি হত্যার আদেশ দিব না, বরঞ্চ তোমাকে তো মুক্তি করব। তোমার সাথে যাদেরকে বন্দী করা হয়েছে প্রত্যেক কয়েদিকে আমি মুক্ত করে দিব। বাদশা বলল, সত্যটা হলো এটা, তুমি যদি ঈমানকে ছেড়ে দাও, তাহলে তোমাকে আমি শুধু ঈমান ছাড়ার পরে তোমাকে আমি ছেড়ে দিব না, বরঞ্চ আমার একটা সুন্দরী রাজকন্যা আছে, ওই রাজকন্যাকে তোমার সাথে বিবাহ দিব। প্লাবন দেখাইতেছে, লোভ দেখাইতেছে। তারপরও তুমি তোমার ঈমানকে আমাকে দিয়ে দাও, ঈমানকে বিক্রি করে দাও, তুমি ঈমান ছেড়ে দাও। কারণ তুমি যদি ঈমানকে না ছাড়ো, আমি হলাম ইহুদি ধর্মের, আমি হলাম ঈসাই ধর্মের লোক, তোমার ধর্মের সাথে আমার ধর্ম মিল খাবে না। না হয় আমি তোমাকে বলতাম না যে তুমি ঈমান ছেড়ে দাও। তুমি যদি ঈমান ছেড়ে দাও, তুমি ভয় পেও না, তোমার থাকার সমস্যা হবে না। শুধু আমার কন্যাকে তোমার কাছে বিবাহ দিব না, বরঞ্চ
আমার গোটা রোম সাম্রাজ্যের অর্ধেক আমি তোমার নামে রেজিস্ট্রি করে দিয়ে দেব, লিখে দিয়ে দেব। রোম সাম্রাজ্যের অর্ধেক তোমাকে দিয়ে দেব। শুধু তাই নয়, বরঞ্চ আমি লিখিত দিয়ে যাব আমার মৃত্যুর পরে এই রোম সাম্রাজ্য বাকি অর্ধেকও মালিক তুমি হবা, বাকি অর্ধেকের মালিকও তুমি হবা। শুধু বিনিময় ঈমানকে ছেড়ে দিতে হবে। বলুন তো, আপনাদের কাছে যদি কেউ আসে বলে যে তুমি তোমার পছন্দের জিনিসটাকে দিয়ে দিবা, তার বিনিময় তুমি যা চাইবা তাকে রায় দিয়ে দেব তোমাকে, বা এটা বলে তোমাকে এমন একটা জিনিস দিব যে জিনিস সবচেয়ে তোমার অপছন্দের, আপনারা কি নিবেন? আপনার পছন্দের জিনিসকে ছেড়ে আপনি অপছন্দের কোনো জিনিস কি নিবেন, গ্রহণ করবেন? করবেন না। একজন ঈমানদারের কাছে দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি হলো ঈমান। দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি হলো তার কাছে তার ঈমান। সে তার ঈমানকে কখনোই এই দুনিয়ার বিনিময়, দুনিয়ার মতো তুচ্ছ জিনিসের বিনিময় কখনো বিক্রি করবে না। ওই যুবক বাচ্চার এই কথা শোনার পরে দাঁড়িয়ে গিয়ে বলল, ও বাচ্চা, ও কাফের, তুমি শুনে রেখো, তুমি যদি শুধু তোমার বাচ্চাইয়ের অর্ধেক না, গোটা দুনিয়াও যদি তুমি আমার নামে রেজিস্ট্রি করে দাও, তোমার যত ধন সম্পদ আছে যদি সব কিছু তুমি আমার নামে রেজিস্ট্রি করে দাও, তুমি আব্দুল্লাহ ইবনে হুযাফা থেকে কথা শুনে নাও, আব্দুল্লাহ ইবনে হুযাফা গোটা দুনিয়ার বিনিময়ে তার ঈমানকে ছাড়বে না, ঈমানকে ছাড়বে না। বাদশার মুখের উপর যখন আব্দুল্লাহ ইবনে হুযাফা এমন কথা বললেন, বাদশাহ খুব ক্রুদ্ধ হয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হয়ে আদেশ দিলেন, যাও আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জেলখানার মধ্যে বন্দী করে দাও। সৈন্যরা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে নিয়ে জেলখানার মধ্যে বন্দী করে দিল। বাদশাহ ঘোষণা দিল তাকে কোনো খাওয়া দাওয়া দিবে না, পানিও দিবে না, যতক্ষণ পর্যন্ত সে আমার শর্তকে না মেনে নাই। ঠিক তার কথা মতো তাকে পানি দেওয়া হয় না। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, এইভাবে যেতে 1 সপ্তাহ হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে পানিও দেয় না, খাবারও দেয় না। আব্দুল্লাহ ইবনে হুযাফার বড় দুর্বল অবস্থা, বড় কঠিন অবস্থা। ডাক্তার এসে বাচ্চাকে বলল, ও বাচ্চা, আমি তো আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জেলখানার মধ্যে দেখে আসলাম। আব্দুল্লাহ ইবনে হুযাফার তো বড় কঠিন অবস্থা, বড় কঠিন পরিস্থিতি। যদি আজকে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে খাবার না দেওয়া হয়, তাহলে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বাঁচানো সম্ভব হবে না। বাচ্চা আদেশ দিল, যাও ডাক্তার, আব্দুল্লাহ ইবনে হুযাফার জন্য খাবার নিয়ে যাও। তবে খাবার কি নিবা আমার থেকে শুনে নাও। যদি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে খাবার খাওয়াইতে হয়, তবে পানির সাথে মদ মিশিয়ে পানি দিবা, আর শুকরের মাংসকে তার জন্য রান্না করে নিয়ে দিবা। বাচ্চার কথা মতো তার জন্য মদ মিশানো পানি আর শুকরের মাংস রান্না করে নিল। ডাক্তার নিয়ে বলল, ও আব্দুল্লাহ, উঠো, তুমি খাবার খেয়ে নাও, বাচ্চার পক্ষ থেকে তোমার জন্য খানা এসেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা উঠতে পারে না, বড় কষ্টে উঠে বসলেন। বসার পরে যখন ডাক্তারে বলল, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি কি জানো নি খাবার কিসের খাবার? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলল না। ডাক্তারে বলল, বাচ্চার আদেশ মতো তোমার জন্য খাবার এনেছি। বাচ্চা আদেশ দিচ্ছে তোমাকে শুকরের গোশত দেওয়ার জন্য আর মদ মিশানো পানির জন্য। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে বলল, ও ডাক্তার, বাচ্চার এই খাবারকে নিয়ে যাও, না হয় আমি লাথি মেরে এমন খাবারকে ফেলে দিব। সুবহানাল্লাহ। এমন খাবার আমার সামনে থেকে নিয়ে যাও, না হয় আমি লাথি মেরে খাবারকে ফেলে দিব। ডাক্তার অবাক হলো, যে মানুষটা দুর্বল, কথা বলতে পারে না এতক্ষণ, সেই মানুষটা কি জজবার সাথে বলতেছে, খাবারকে নিয়ে যাও, না হয় আমি লাথি মেরে ফেলে দিলাম। ডাক্তার গিয়ে বাচ্চাকে বলল, ও বাচ্চা, আব্দুল্লাহ ইবনে হুযাফার জন্য তো খাবার নিলাম, কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা খাবার খাবে না, সে আর বরঞ্চ বলতেছে লাথি মেরে ফেলে দেওয়ার জন্য।
দেখেন চিন্তা করে, প্রথমে তাকে ধন সম্পদের লোভ দেখিয়েছে, যখন দেখছে কাম হয় না, তারপরে বাচ্চা ফিকির করলো কি, চিন্তা করলো কি, তাকে তার পেটের ভিতরে যদি হারাম খাবার ঢুকিয়ে দেওয়া যায়, তার পেটের ভিতরে যদি হারাম খাবার ঢুকিয়ে দেওয়া যায়, শুকরের মাংস ঢুকিয়ে দেওয়া যায়, মদ ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে হয়তোবা হারাম খাবারের কারণে তার ঈমান দুর্বল হয়ে যাবে, সে আমার কথাকে মেনে নেবে। দেখছেন আল্লাহু আকবার। কিন্তু ঈমানদারের ঈমানের পরীক্ষা যত কঠিন হবে, ঈমানদারের ঈমানও তত বেড়ে যাবে। বাচ্চা আদেশ দিল, যেহেতু সে আমার শর্ত মানল না, খাবারও খেলো না, আগামীকালকে 2টা তেলের ডেক বসাবা, তাকে আগুন দিয়ে গরম করতে থাকবা, গরম করতেই থাকবা। বাচ্চার হুকুম মতো সৈন্যরা তাই করলো, 2টা তেলের ডেক নিল, তেলগুলাকে একেবারে ফুটান্ত গরম করে দিন সকালে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আনতে বলল। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আনা হলো, এবং কি বাকি কয়েদিরকেও আনতে বলল, আনা হলো। বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলল, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমার এখনো সময় আছে, যদি তুমি আমার শর্তকে মেনে নাও তাহলে এখনো সময় আছে, তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমাকে যা যা বলেছি তাই তাই দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, যদি তোর আমাকে মেরে ফেলতে মনে চাই মেরে ফেল, তবুও আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা আমার ঈমানকে বিক্রি করব না। বাদশা আদেশ দিল, মুসলমান কয়েদি একজনকে নিয়ে তেলের মধ্যে ঢেলে দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে দেখো যে ভয়াবহতা কি। বাদশার আদেশ মতো সৈন্যরা আব্দুল্লাহ ইবনে মুসলমানদের একজন সাহাবীকে নিয়ে যখন তেলের মধ্যে ঢেলে দিল, মাংসগুলা ক্রিমা হয়ে গেল, তেল চর্বিগুলা বাসতে শুরু করলো, সঙ্গে সঙ্গে সবগুলা গলে গেল। এত তেলের তাপ দিয়েছে পুরো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, দেখছো আব্দুল্লাহ ইবনে হুযাফা কি অবস্থা, এখন তোমাকে নিয়ে ফেলে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যখন তেলের মধ্যে ফেলে দেওয়ার জন্য আদেশ করা হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যখন কোলে কেড়ে নেওয়া হলো, এত দুর্বল আব্দুল্লাহ ইবনে হুযাফা লড়তেও পারে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা কান্না করে, চোখের পানি বেয়ে বেয়ে পড়তেছে। বাদশা ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ, এতক্ষণ না তোমাকে বলছি আমার শর্ত মেনে নিতা, আমার শর্ত তুমি মানি নাও নাই, এখন যখন আমি তোমাকে তেলের মধ্যে নিক্ষেপের আদেশ দিলাম, এখন তুমি কেন কান্না করতেছ, তোমার কি লজ্জা হয় না? আব্দুল্লাহ ইবনে হুযাফা বাচ্চাকে ডাক দিয়ে বলল, ও রোম সম্রাট বাচ্চা নামদার, তুমি ভাবতেছ তোমার এই দুনিয়ার আগুনের মধ্যে আমাকে ফেলে দেবা, তুমি আমাকে মেরে ফেলবা, আমি এই জন্য কাঁদতেছি না, না না না, আমি এই জন্য কাঁদতেছি না, বরঞ্চ আমি কান্না করতেছি এই জন্য, আমার আল্লাহ আমাকে একটা মাত্র জীবন দিছে, যদি আমার আল্লাহ আমাকে একটা নয় 100টা জীবন দিত, তাহলে আমি 100 বার আল্লাহ তাআলার জন্য নিজের জীবনটাকে দিয়ে দিতাম। একবার নয়, যদি আল্লাহ আমাকে 100টা জীবন দিত, আমি বারবার আমি আল্লাহর জন্য জীবন দিয়ে বুঝাই দিতাম, মালিক আমি তোমাকে কতটা ভালোবাসি, তোমার ঈমানকে আমি কতটা ভালোবাসি। বাদশা তো অবাক হয়ে গেল, কি আজীব লোক, তাকে মেরে ফেলার কথা বলার পরও সে তার ঈমানকে বিক্রি করে না। বাদশা বুঝতে পারছে তার ঈমানকে কিনা বড় কঠিন, তার ঈমানকে কিনা সম্ভব হবে না। লাস্ট পর্যায়ে বাচ্চা এটা ভাবলো, তাকে যদি আমি হত্যা করে ফেলি, মেরে ফেলি, তাহলে পরাজয়টা আমারে হলো, তার পরাজয় হলো না। বড় চালাক চিন্তা করলো, যদি তাকে মেরে ফেলা হয় তাহলে পরাজয় তার হলো না, পরাজয় হলো আমার। এখন বাচ্চা বলল, শেষমেশ তোমার কাছে একটা শর্ত, যদি তুমি আমার কপালের মধ্যে চুমু দাও তাহলে আমি তোমাকে মাফ করে দিব, তোমাকে আমি ছেড়ে দিব। সে কেন আব্দুল্লাহ ইবনে হুযাফার কেমন কথা শুনে? আব্দুল্লাহ ইবনে হুযাফা বাচ্চাকে ডাক দিয়ে বলো, বাচ্চা আমি তোমার কপালে একটা চুমু দিতে পারি, তবে শর্ত আছে, আমাকে ছেড়ে দেওয়ার জন্য না, যদি আমার মুসলমান ভাই যে কয়েদিদেরকে তুমি বন্দি করে রেখেছ, যদি প্রত্যেককে তুমি ছেড়ে দাও তাহলে তোমার কপালে আমি একটা চুমু দিতে রাজি।
এটাকে বলে মুমিনের ইমানের গায়রত। আজকে আমরা 10 টাকার জন্য 2 টাকার জন্য নিজের ইমানকে বিক্রি করে দিই। আজকে আমরা ইমানকে বিক্রি করে দিই সাধারণ একটু পরীক্ষা আসলে, একটু বিপদ আসলে। তাহলে মুমিনের বিপদ আপদ সবসময় মুমিন ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে। মুমিনের জীবন যাবে তো ইমান যাবে না। মুমিন একটা জীবন নয়, 1000টা জীবন দিবে, তবু মুমিন তার ইমানকে কখনো বিক্রি করবে না। আর আল্লাহ যদি মুমিন সত্যিকারের মুমিন হয়, তাহলে আল্লাহ মুমিন থেকে ইমানের পরীক্ষা নিবেই নিবে। যে কথাগুলো বলেছি, আল্লাহ আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। খাঁটি একজন মুমিন হওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমাদের। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আমরা সকলে ওযু করে